হজের মৌসুম, হাজী সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে। আমার দলের কর্মীরা, তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজীদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ পড়বেন না? খবরদার হাজী সাহেবেরা, এই পাগলের কাছে যেও না। সব হাজীরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাঁবুর ভিতরে ঢুকেছে। আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাঁবুর ভিতরে উকি মাইরা কয়, খবরদার, নতুন পাগল আইছে। সবাই কয় নাম কি? কয় মুহাম্মদ। নতুন পাগল এসেছে, নাম মুহাম্মদ। নতুন জাদুকর এসেছে, তার নাম মুহাম্মদ। খবরদার, তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা। সে এত বড় জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুকর। তার জাদু দেখলে, তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজী সাহেবরা, তোমরা হজ করতে এসেছো, করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা, আপনারা বুঝে শুনে উত্তর দেন। এই যে লক্ষ লক্ষ হাজী মিনার তাঁবুতে বসা, আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মুহাম্মদ, তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজীরা এর আগে জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে। আর সবাই মনে মনে ভাবে, কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি, আরে না দেখা যাওয়া যাবে না। হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাবো, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের। কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করতে চায়। যদি বলি ওদিকে যাবি না, ওর বাপের কিরা ওদিকে যাবে, ঠিক কিনা? এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য। যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি, ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে। সবাই লাইন ধরে দেখা করতে গেছে। দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরেই সব পাগল। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দুজা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা। মাইকেল এইচ হার্ট, খ্রিস্টান, একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অ্যান্ড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন। এই 100 জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার 1 তিনি করেছেন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, প্যারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইকেল এইচ হার্ট কি মুসলমান? সে একজন খ্রিস্টান। তার মানে ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বনবীর সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের মাধ্যমেও বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে? I have studied him, the wonderful man, in my opinion far from being antichrist, and he must be called the savior of humanity. খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি, তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে। As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী দুশ্চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দেব। এই 3টা নিয়ামতের বর্ণনা সূরা ইনশিরাহের ভেতরে বর্ণনা করলেন কে? এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীকে নিয়ামতের বর্ণনার ঘটনা শুনিয়ে বিশ্বনবীকে সান্ত্বনা বাণী শোনাচ্ছেন আর পড়ছেন, ফা ইন্না মাআল
উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। নবী গো, নিশ্চয়ই কষ্টের পরে আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। সুবহানাল্লাহ। কষ্টের পরে আনন্দ, দুঃখের পরে। The struggle isn't permanent in our life. দুঃখ কষ্ট এটা আমাদের জীবনে পার্মানেন্ট না, এটা সাময়িক। আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন আপনাদের ফরিদপুরে? কয়দিন? 365। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না। মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আসরা নাই। আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আসরা নাই। তাহলে আমাদের সব দিক দিয়েই চলা। আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো। দুইটার মধ্যে সওয়াব আসরা নেই। এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন। মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা। মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আসরা নাই। ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা। আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সওয়াব আসরা নাই। তার মানে আমাদের হারাবার কিছু আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শেখায়। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না, সে হাল ছেড়ে দেয় না, সে ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয়, অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে, ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে, সুখের দিন কাছে আসতে থাকে। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে আনন্দ, দুঃখের পরেই আছে সুখ। আপনি সমস্যায় পড়েছেন, ওই সমস্যার সমাধানও আছে না নাই? এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটার সমাধান নাই? কথা বলেন। সমস্যা তৈরি করেছে কে? আবার সমাধানও দিয়েছে কে? আল্লাহ ডাজন্ট ক্রিয়েট এ লক উইদাউট ইটস কি। আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওইটার তালা বানায় নাই। কথা কর। তালাও যেহেতু আছে, ওই তালার চাবিও বানিয়েছে কে? মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু লাহু শিফা। আল্লাহ দুনিয়ায় এমন কোন রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই, এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোন চিকিৎসা বানায় নাই। হয়তো সেটা আবিষ্কার হয় নাই। অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ, এই ক্যান্সার তার নাই কোনো অ্যান্সার, কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যান্সার আবিষ্কৃত হচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে। এজন্য দুঃখের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে আনন্দ। এই দুনিয়াটাই এরকম, কষ্টের পরই আনন্দ। দেখবেন তারাবির নামাজ 20 রাকাত পড়তে কষ্ট লাগে না? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিন্তু 20টা রাকাত যখন শেষ করে মসজিদ থেকে বের হই, একটা আনন্দ আছে না নাই? কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস, কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই? সারাদিন রোজা রাখলেন রমজানে, কি কষ্ট, তৃষ্ণায় গলা ফেটে যায়, কিন্তু ইফতারির সময় যখন রুহাবজা শরবতটা খাই কেমন লাগে? একটা আনন্দ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও নবী, কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন, মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে। আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে, আমরা ধৈর্য ধরবো, তাওয়াক্কুল করবো একজনের উপর, তিনি কে? কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয়, সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে? তাহলে আমরা সূরাতুল ইনশিরাহ থেকে 3টা নিয়ামতের বর্ণনা শুনলাম।
বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম। এবার দুইটা গাইডলাইন শুনে তাফসীর আমরা শেষ করব। শুনতেছেন? কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন? উঠলেন কারা কারা? শেষ করে দিব? দোয়া করে দেই। কি গাইডলাইন দিলেন শুনবেন? কে কে শুনবেন না হাত তোলেন। কষ্ট হইতেছে? গরম লাগতেছে না? আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে। অনেক গ্যাদারিং হয়ে গেছে। আসেন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর কোন 2টা গাইডলাইন তিনি বিশ্বনবীকে দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিব। আওয়াজ করে পড়তে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গাইডলাইন নাম্বার 1, ফাইদা ফারাগতা ফানসাব। নবী আপনি যখন অবসর হন আপনি ইবাদতে মশগুল হন। ফানসাব ফিল ইবাদা। তাফসীর ইবনে কাসিরে এসেছে আপনি ইবাদতে মশগুল হন যখন আপনি অবসর পান। অবসর আল্লাহর দেয়া বড় নেয়ামত, এটা বিশ্বাস করেন? অবসর কিন্তু নেয়ামত। আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না, কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে, অবসরটা যদি কাজে লাগাইতাম। পরীক্ষার পরে 3 মাস ছুটি ছিল, এই 3 মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম, ঠিক কি না? এজন্য বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মাদানী জীবনে, মাক্কি জীবনে, দাওয়াতি কার্যক্রমের পরে, রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত করেন, তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। দোয়াটা খুব শক্তিশালী, কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয়। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিসাইল হামলা করেছে, শুনছেন? মিসাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার বেগে যে কোন জায়গায় অ্যাটাক করবে, যেখানে মারার কথা ওখানে পড়বে। ঠিক দোয়াটা হচ্ছে মিসাইলের মতো। আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমরা দোয়া করতে জানি না, কি করে দোয়া করতে হয় এটা জানি না। বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান। বেশি বেশি চাইলে খুশি হয় কে? তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাগতা ফানসাব। প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন ইবাদত করবেন এবং দোয়া করবেন, বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন। 2 নাম্বার দিক নির্দেশনা হলো ওয়া ইলা রাব্বিকা ফারগাব, সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। বিপদে পড়লে ডাকবো কারে? আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে? চাকরির জন্য পাগল পারা, চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে? বিদেশে যেতে মনে চায়, পাসপোর্ট দিয়ে রেখেছি, ভিসা নাই, ভিসা লাগাই দিতে পারে কে? কিন্তু আমরা দুঃখ, কষ্ট, বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহরে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই। আছে না নাই? আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি? কার কার আছে দেখি? আছে আছে। এটার জন্য আমরা ভালো কাজে লাগাই, ঠিক কিনা? আপনি চাইলেই এমন ভাবে ফেসবুক ফ্রেন্ড লিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে, যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে, ইসলামের পক্ষে কথা বলে। আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে, ঠিক কিনা? একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। যারা রক্ত দান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ, চিল্লা এখন ঠিক কিনা? রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরি ইবাদত, আমরা মনে করি শুধু নামাজি ইবাদত। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটারে সমান করে দিয়েছেন, ঠিক কিনা? জমিনটা যদি ফ্ল্যাট সমান্তরাল না হইতো এমনি বসতে পারতেন? এদিকে যদি পাহাড়, এদিকে টিলা, এদিকে উঁচা, ওদিকে নিচা, বসতে পারতেন? এই পৃথিবীর সৌন্দর্যটা যে কত চমৎকার এটা প্লেনে না চললে বুঝতে পারবেন না। আপনারা প্লেনে চড়ে হজে গেছেন না? জানলার পাশে যারা বসেছেন তারা দেখবেন আমি কমসে কম 10টার মতো প্রায় 10টার উপরে দেশ ঘুরে ফেলেছি, 12টার মতো হবে। তো জানালার পাশে বসে তাকালে দেখা যায় যে পৃথিবীর আকাশ থেকে পৃথিবী দেখতে কেমন। যেখানে পাহাড় ওইটার দৃশ্য একরকম, যেখানে সাগর একরকম, যেখানে মরুভূমি ওইটার ডিজাইন আবার একরকম।
আবার বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় যখন আমরা প্লেনে যাই, যেমন আমরা ঢাকা থেকে রাজশাহীতে যাই মাহফিল করতে প্লেনে, যশোরে নামি প্লেনে, কক্সবাজারে যাই প্লেনে, সিলেটে মাঝে মাঝে প্লেনে যাই সময়কে সেভ করার জন্য। তো তখন এগুলো খুব বেশি উপর দিয়ে ওঠে না, 15,000 ফিট দিয়ে চলে যায় ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো। তখন জানলা দিয়ে দেখা যায় যে কত সুন্দর। বাংলাদেশের কোথাও ফ্লাই করলে আপনার মনে হবে পুরো বাংলাদেশটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে ঢেকে রেখেছে। সবুজ কার্পেট মনে হয়, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন সবুজ কার্পেট দেখে আনন্দে লাফালাফি করো না, এই কার্পেটের নিচেও আযাব আর গজব আছে না নাই? আকাশের উপরও আযাব আর গজব আছে না নাই? আল্লাহ বললেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুন। দুনিয়ার মানুষগুলো কি মনে করেছে নাকি কোনো আযাব আর গজব তাদের আসবে না? আমি যে কোনো সময় ল্যান্ডস্লাইড দিয়ে, ভূমিধস দিয়ে তাদেরকে শেষ করে দিতে পারি, ঠিক কি না? মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, ভূমিধস, মাটি ভিতরের দিকে চলে যায়, মাঝে মাঝে উপর থেকে শিলাবৃষ্টি পড়ে। শিলাবৃষ্টি দেখেন নাই মনে আপনারা? শিলাবৃষ্টি যখন গরু ছাগলের উপরে পড়ে কি হয়? ময়রা ভূত হয়ে যায়, ঠিক কিনা? ফসল খেতে বললে ফসল শেষ, বাড়ি ঘর শেষ। এগুলো তো ছোট্ট ছোট্ট শিলাবৃষ্টি। তো শিলাগুলো যদি এত বড় হইতো, একটা শিলা যদি এত বড় হয়, যদি আল্লাহ উল্কা বৃষ্টি পাঠায়, অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি যদি পড়ে, আগুনের বৃষ্টি যদি হয়, উল্কা চিনেন? মহাকাশ থেকে মাঝে মাঝে উল্কা পড়ে। পৃথিবীতে সবচেয়ে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 টন। কয় টন? ভাগ্য ভালো এটা কোনো আবাসিক এলাকার উপরে পড়ে নাই, এটা ক্ষেতের মধ্যে পড়ছে। পুরো জায়গাটা ধসে গর্তের মতো হয়ে গিয়েছে। 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, এরকম 60 টন ছিল এই উল্কাটার ওজন। আল্লাহ যদি কুমিল্লা শহরের মধ্যে, কুমিল্লার উপরে 50-60টা, কয়েক হাজার, কয়েকশো যদি এরকম উল্কা পাঠায়, উল্কা পাঠাইলে আপনারা কয়েন আমরা ক্ষমতার মালিক নাকি? ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন যে কোনো সময় আমি শেষ করে দিতে পারি। আর বাংলার জমিনে যে পরিমাণে যৌতুক আমরা খাই, ঘুষ খাই, সুদ খাই, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, যেই পরিমাণে গদিলইয়া কিলাকিলি করি, যে কোনো সময় আযাব দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছে আল্লাহ কওমে আদকে, কওমে সামুদকে, কওমে শুআইবকে, ওই জাতিদেরকে, পূর্ববর্তী উম্মতদেরকে যেমনি আপনি একবারে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, আমার গুনাহগার উম্মতদেরকে একবারে আযাব দিয়ে আপনি শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ। দেখেন, এক বল্লা পোকা আসছে, 5 জন এটার কিছু করতে পারি না, আমরা ক্ষমতার মালিক। এক বল্লার লগে 5 জনও পারি না। আল্লাহ বললেন না, মানুষগুলো নাস্তিক কেমন করে হয়? আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, মানুষগুলো কি পাখিগুলোর দিকে তাকায় না? ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা, পাখির দিকে তাকালে ওই মানুষের অন্তরে ঈমান ঢুকায় দিবে কে? আল্লাহ বলে নাস্তিকগুলা কি পাখির দিকে তাকায় না? আপনি যদি পাখির দিকে নজর করেন, এই যে কাক উড়ে, বক উড়ে, শালিক উড়ে, ঘুঘু উড়ে, বাবুই পাখি উড়ে, পাখি নিয়ে যদি আপনি চিন্তা করেন, আপনার মনের অজান্তেই এই উত্তর চলে আসবে যে এই পাখির রব আল্লাহ এটাকে সৃষ্টি করেছে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যেই পাখি মানুষের মাথার উপর দিয়ে উড়ে, সাফাতিন, পাখিগুলো তাদের ডানা মেলে দেয়, ওয়া ইয়াকবিদনা, আবার ডানা গুটিয়ে জমিনে নামে। পাখির দিকে নজর করলে ঈমান বাড়ায়া দিবে কে? এই পৃথিবীতে কত ধরনের পাখি যে আল্লাহ তৈরি করেছেন, আপনি জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন, আপনার ঈমান বেড়ে যাবে। নর্থ আমেরিকাতে হামিং বার্ড নামে একটা পাখি আছে, পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি, সবচাইতে ছোট। এটার প্রাপ্ত বয়স যখন হয়, এটা 3, 4, 5 ইঞ্চি বড় হয়। প্রতি সেকেন্ডে এই পাখিটা ডানা ঝাপটায় 80 বার। কয়বার? আচ্ছা, আপনি আপনার হাত 1 সেকেন্ডে ঝাপটাতে পারবেন কয়বার? 4 বার, 5 বার, এরপরেই তো শেষ। কিন্তু এই পাখিটা 1 সেকেন্ডে ডানা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি শুধু সামনে উড়ে, এই হামিং বার্ড সামনে যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ, বাড়িতে যে কয়েন। আলপিন সুইফট বার্ড নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার নাম শুনছেন? এই আল্পস পর্বতমালার পাশে এই পাখি থাকে, সুইফট বার্ড। এই পাখি একবার শূন্যে উড়াল দিলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকে, আবার জমিনে নামে, আবার উড়াল দিলে আবার 8 মাস।
মেঘের আপ থেকে পানি খায়, পোকামাকড় গুলো শূন্য থেকে ধরে খায়, উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে, একবার উঠলে শূন্যে 8 মাস থাকতে পারে। কোন সুবহানাল্লাহ। হোমা বার্ড নামে একটা পাখি আছে, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই শূন্যে ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এজন্য আল্লাহ বলে, গোলাম তোরা কি পাখির দিকে তাকাবি না? পাখিকে আরবিতে বলে তয়র, আর বিমানকেও আরবিতে বলে তয়র, ঠিক কিনা? পাখি আরবি যা, বিমান আরবিও তা। বার্ডস এন্ড এরোপ্লেন মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম while flying। পাখি যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এজন্য পাখির উপর গবেষণা করতে করতে আমেরিকার দুইজন ভাই উইলবার রাইট, অরভিল রাইট বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1903 সালে, আমরা বানাতে পারি নাই, আমরা শুধু ফতোয়া দেই, তুই কাফের, তুই কাফের, তুই মুশরিক। মারামারি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নাই? কিন্তু ইহুদি খ্রিস্টান এরা রিসার্চ করে, এদের গবেষণার পাল্লা এত ভারী, এরা বিমান বানায় ফেলছে। একদিন দুই দিনে না, শত শত দিন এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে পাখি নিয়ে গবেষণা করেছে, কোরআনের আয়াতের উপর বেসিস করে, যে পাখি কেমন করে উড়ে, কেমন করে নামে। গবেষণা করতে 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 বিমান বানায় ফেলছে। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি বিমান ল্যান্ড করেছে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন পূরণ। আগে মানুষ শুধু পাখির দিকে তাকায় থাকতো আর কইতো, হায় হায় রে, পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? আপনি যখন হজে যান, উড়ে উড়ে যান না? পাখির গতিতে যান নাকি আরো গতিতে? একটা বিমান যখন ট্যাক্সি করে, মানে শূন্যে জমিনে যখন চড়ে, রানওয়েতে যখন চড়ে, এটাকে ইংরেজিতে ট্যাক্সি বলে। কি বলে? ট্যাক্সি বলে। আবার এসে যখন বোর্ডিং ব্রিজের সাথে ভিড়ে, এটাকে বলে পার্কিং। আবার শূন্যে থাকলে এটাকে বলে ফ্লাইং, এটা ফ্লাইং অবস্থায় আছে। তো জমিনে যখন ট্যাক্সি করে, টেক অফ করার আগে, মানে উড়ার আগে, গ্রাউন্ডে 500 কিলোমিটার পার আওয়ার অর 600 কিলোমিটার পার আওয়ার যদি চড়তে পারে, 600 কিলোমিটার বেগে যখন ট্যাক্সি করতে পারে, তখন বিমানটা পাখার মধ্যে উইং এ ব্লেডগুলোর মধ্যে ধাক্কা মেরে এটা শূন্যে উড়াল দেয়। পাখি যেমনি উড়ালটা দেয়, বিমানটাও এমনি উড়াল দেয়। কোন সুবহানাল্লাহ। বানাতে বানাতে মানুষ বানায় ফেলছে বোম সুপারসনিক, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান, ঘন্টায় 1300 কিলোমিটার বেগে চড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? এয়ার বোয়িং A380 পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান, 525 জন লোক নিয়ে ওঠে, 4টা ইঞ্জিন, ডবল ডেকার। ও মিয়া, 500-600 লোক যদি থাকে, এদের কয়েকটা করে লাগেজও আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আল্লাহ বলে, পাখি নিয়ে গবেষণা কর। পাখির ভেতরে নিদর্শন দিয়েছে কে? আল্লাহ। এই পাখি থেকে গবেষণা করে বিমান আবিষ্কার হলো। এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল হয় সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হলো বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন প্রত্যেকটা স্বাধীন দেশের আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা, পাখির দিকে নজর কর। পাখি নিয়ে গবেষণা করলে তোদের ঈমান বাড়িয়ে দিবে কে? এই সূরাটা আল্লাহ শেষ করলেন এই বলে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। আল্লাহ বললেন, এই জমিনের পানি যদি শুকিয়ে যায়, তোরা পানি পাবি কই? একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন